বেশি ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। আপনি নিজেকে হেদায়েতের জন্য কিছু কিছু বিষয় আপনাকে জেনে রাখা উচিত এবং কিছু কিছু বিষয় আপনি উপলব্ধি করা উচিত যে আপনি কি করলে আল্লাহ খুশি এবং কি করা দরকার এবং কাকে আপনি সবচেয়ে বেশি সমর্থন করা দরকার, এটা আল্লাহ আপনাকে বলেই দিয়েছেন। আপনি যদি কিছুক্ষণ পরও মৃত্যুবরণ করেন, যখন আপনাকে মাটিতে শোয়াইতেও যাবে বা শোয়াবে, তখনও কিন্তু আপনাকে আপনার দাদার নাম, জ্যাঠার নাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো নাম বলবে না। তখন আপনাকে বলবে, আপনাকে যখন শোয়াবে তখন বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনাকে আল্লাহর রাসূলের মিল্লাত করেই, আল্লাহর রাসূলকে উসিলা করে আপনাকে কবরে শোয়ানো হবে। কবরে শোয়ানোর পরে কিন্তু এই বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আপনাকে শোয়াবে। তাই আপনি বিরোধিতা সারা বছর যাকে বিরোধিতা করছেন, যার নামে গীবত করছেন, যার নামে কুফরি করছেন যে এটা করা যাবে না, এটা বেদাত, এটা অমুক সমুক, এত চিন্তা আপনার করার দরকার নাই। আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ করেছেন আপনি তার শ্রেষ্ঠত্বকে সম্মান করেন, এবং সম্মান করলে দুনিয়া এবং আখেরাতের জন্য আপনার রাস্তা খুব সহজ হয়ে যাবে। আপনাকে দাপন মাটিতে শোয়ানোর পরে যখন আপনাকে মাটি দেওয়া শুরু করবে, তখনও বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি মাটিতেই সৃষ্টি, আপনি মাটিতেই ছিলেন, আবার এখন আপনাকে মাটিতেই দাপন কাপন করা হচ্ছে। সেই তো আপনি বিভিন্ন চিন্তাধারা না নিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আসলে আল্লাহ পাক কাকে সম্মানিত করেছেন। আর আপনাকে যে কিছুক্ষণ পরে ৪৫ কদম যখন মানুষ আপনাকে দাফন কাফন করে চলে আসবে, কিছুক্ষণ পরে আপনাকে ৩টি প্রশ্ন করা হবে। ৩টি প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন আছে যেটা আল্লাহ রাসূল আপনার সামনে দাঁড়ানো থাকবেন। ওই মানুষটা কে, আপনি এটাকে পরিচয় দিতে পারবেন কিনা। যদি খাঁটি মুমিন মুসলমান হন তাহলে তো পরিচয় দেওয়া আপনার সহজ, কিন্তু আপনি যদি খাঁটি মুমিন মুসলমান না হন তাহলে তো আপনার দ্বারা এই উত্তর দেওয়া অসম্ভবের মধ্যে একটা। মার রাব্বুকা, প্রথম প্রশ্ন, তোমার রবকে। অমা দিনুকা, তোমার দিন কি। কুনতা তাকুন হাক্কে হাজার রাসূল, তোমার সামনে যে লোকটা দাঁড়ায় সেই লোকটার নাম কি। আপনি যদি খাঁটি মুমিন মুসলমান হন তাহলে আপনি উত্তর দিতে পারবেন। যদি খাঁটি মুমিন মুসলমান আপনি না হন তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না, কারণ আপনি সারা বছরই ওনার বিরোধিতা করছেন। এটা বেদাত, ওইটা বেদাত, এটা শিরিক, এটা করা যাবে না, এটা অমুক করে না, এটা তো না, আপনি এটা বলার কেউ না। আল্লাহ যাকে